আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার ভাই এরকম করে কেন? ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন এই কথা বলছি করেন না, আপনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সবকটা দুর্নীতি করেছে, সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। এদের চলনে জুলাই যোদ্ধার বাবা এই এদেরকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসান সার্জি এদেরও আসার কথা ছিল, আসিফ আগের দিন বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। তো তারা আসার কথা বললে পরে আর আসলো না, মারামারি হলো গোপালগঞ্জে। আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওখানে হামলা হয়েছে, আমি বললাম যে ভাই কি সমস্যা, ওখানে কি হয়েছে? বললাম তো আপনারা লোকজন নিয়ে যাবেন না, আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই। লোকজন কোথায়? ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার 1 সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে, এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সাজিছে মুখের ভাষায় এটা খরচের টাকা, খরচের টাকা দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, 1 টাকাও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা চাঁদাবাজ। খুবই দুঃখজনক। তাহাদের প্রেম ছুটে গেছে, তাহাদের ব্রেকআপ হয়ে গেছে। প্রেম ব্রেকআপ শুনবেন, আমাদের দেশে সাধারণত ব্রেকআপ হলে ছেলেদের কাছে জিজ্ঞেস করবেন, বলবে যে ছেড়ে দিচ্ছি, চলে না, মেয়ের চরিত্র ঝামেলা আছে, একাধিক প্রেমে আসক্ত। মেয়ের কাছে জিজ্ঞেস করবেন, আরে এই ছেলে বাদাম্যা, এগুলো করে কাজ কাম নাই, এই ভবিষ্যতে কী করবে, আর আমার সাথে আমার সোসাইটির সাথে তো যায় না, এই জন্য ব্রেকআপ দিয়ে দিছি। ডিভোর্সের ক্ষেত্রেও তাই বলে আর কি, ছেলেরা একরকম বলে আমি ছেড়ে দিচ্ছি, মেয়েরা বলে আমি ছেড়ে দিচ্ছি। আমার ক্লাসমেট, রুমমেট খুব গভীর প্রেম করে, চরম গভীর প্রেম। এমন গভীর প্রেম, সে তার গার্লফ্রেন্ডের কথা যদি আমরা বলতে চাই, মানে সে এমনভাবে উপস্থাপন করে, তাতে সেই গল্প তার কাছে থেকে শুনতে গেলে আমাকে উজু করে আসতে হবে। মহাপবিত্র গভীর প্রেম। 1 বছর লেগেছে তাদের হাত ধরতে, ওই পর্যন্তই। আর তাও আবার উজু করে ধরছিল, উজু করে তারা একসাথে ডেটিংয়ে ঘুরতে যায়, আবার এসাও ফ্রেশ। কোনো পবিত্র প্রেম, মহান পবিত্র প্রেম বাবা। ঠিক আছে, গার্লফ্রেন্ড বলা যেত না, বলা লাগতো ভাবি। এই তোর ভাবি না, গার্লফ্রেন্ড বলিস কেন আমার, তোর ভাবি। খুব কড়াকড়ি বাবা, সে বি সিরিয়াস, মহা সিরিয়াস ভাই, এমন সিরিয়াস প্রেম। একদিন রাত্রে শুয়ে আছি, বন্ধুর ফোনের চিল্লাচিল্লিতে ঘুম গেছে গা ভাইয়া, চোখ আর মেললাম না। চিন্তা করলাম দেই বন্ধু কী কয় শুনি। বন্ধু খুব ডিপলি বোঝানোর চেষ্টা করতেছে, দেখো আমি তোমাকে এই করি সেই করি, বাঁচবো না তোমাকে ছাড়া, এরকমটা করো না, এরকমটা করতে তুমি পারো না। মানে ছেলেরা প্রাইমারি লেভেলে যেভাবে আর কি ব্রেকআপের পরে যেভাবে কনভিন্স করে, কিন্তু নারী তো বাঁকা হয়ে গেছে। এরপরে বন্ধু সেকেন্ড স্টেপ, সেকেন্ড লেভেল, ভালো হবে না, তুমি এমনটা করলে ভালো হবে না, তুমি আমাকে এত বোকা ভেবো না, এটা করতে পারো না, আমি এখনো বলছি বাদ দাও, ঠিক আছে যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমি পারবো না ছাড়তে তোমাকে। ফ্রেন্ড ব্যর্থ, ফ্রেন্ডের 3rd স্টেপ ফাইনালি হিট। মানে তৎকালীন সময় আমাদের ওই বয়সী আর এখনকার ছেলেমেয়েরা কী করা যায় না, একটা ধারণা ছিল যে প্রেমের ক্ষেত্রে যদি মেয়েদের সাথে একটু ফিজিক্স হয়ে যায় তাহলে ওই মাইয়ার ওই পোলারে ছেড়া যায় না, আজীবন কাজে আটকা পড়ে যায়। যদি এগুলো বাকওয়াস, চরিত্রহীন ছেলের ক্ষেত্রেও যা, মেয়ের ক্ষেত্রেও তা। ঠিক আছে, তারে সে এখন সেটা দিয়ে অ্যাটাক করতেছে। তুমি কি এটা দিতে পারো, এটা করতে পারো, তোমার সাথে আমার ফিজিক্স হয়েছে, কেমিস্ট্রি হয়েছে, এরকম ফিজিক্স কেমিস্ট্রিতে যাওয়ার পর একটা রিলেশন, সেই রিলেশনে আর কি থাকে, সেই রিলেশন ছেড়ে তুমি কীভাবে বাঁচবা? আমরা তো শুধু বিয়েটা করি না, স্বামী স্ত্রীর মতো ছিলাম। হ্যাঁ, এটা তুমি একটা মেয়ে হয়ে পারো এটা করতে? তুমি আমার যারা একটা ছেলেকে নিতে পারবা? হ্যাঁ, ওই বহুত কিছু হয় না, পারবা না। এটা যদি করো আমি বলে দিব, আমি জানাই দিব, আমি এটা ছেড়ে দিব, আমি এটা ছেড়ে দিব, খবরদার করবো না কিন্তু। হ্যাঁ, পুরা হুলুস্থুল, বন্ধু আর রাত্রে ঘুম হয় না, বন্ধুর পুরা গ্যাঞ্জাম। যাই হোক, সকালবেলা বন্ধু উঠছে, বন্ধুর গুলো কি অবস্থা দোস্ত, আর বন্ধু কয় কোনো অবস্থা নাই, গাঞ্জা মাঞ্জা পাওয়া যায় কোন জায়গায়, কত চল একটু গাঞ্জা মাঞ্জা খাবো। ঘটনা কি, বন্ধু গাঞ্জা মাঞ্জা খাইবো? হ্যাঁ, তো বন্ধু বললাম কি ব্যাপার কি দোস্ত? কয় শালির লাগে ব্রেকআপ দিয়ে দিছি। শালি? দোস্ত তুই শালি বললি কেন? ভাবি? কি বলো ভাবি বেটা, তুই কি হাত তোর ভাবি, হাত বেটা ভাবি, হাত ভাবি, শালি চরিত্রহীন বেটা। হ্যাঁ, 4-5টা কোলাবরের লাগে সম্পর্ক, ছেড়ে দিছি, ব্রেকআপ করে দিছি। আরে তোদের প্রেমটা অনেক পবিত্র ছিল, কি সুন্দর মহৎ বহুত পবিত্র প্রেম, এটা হইল দোস্ত ক? হ্যাঁ বেটা, বুংবাং সব বুংবাং, কিসের প্রেম বেটা? হ্যাঁ, খাইছিস ও বসু বহুতবার হ্যাঁ, বেশি লাথি দিয়া ব্রেকআপ করে চরিত্রহীন ফালতু। এই মেয়ে তো যে মেয়ে বেটা বিয়ের আগে মনে কর যে পর্যায়ে যে মেয়ের দিয়ে সংসার করা যায়,
চরিত্রহীন মেয়ে না, এর লেগে ডিভোর্স দিয়ে দিচ্ছি, ওকে ব্রেকআপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের প্রেম, অনেক অধিকাংশের প্রেম। এখন এই যে ইলিয়াস হোসেনের প্রেম ভেঙে গেছে গা, প্রেম ভেঙে যাওয়াতে সোনামানের পাখি তাদের ভূত পবিত্র মহান ইতিহাস হিস্ট্রি শুনছি ভাই, ইতিহাসের মহান লিডারেরা মাহফুজ, আসিফ, নাহিদ, হ্যাঁ বঙ্গবন্ধু লেভেলের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, দেশে স্বাধীন করেছে। আজকে ইলিয়াস সাহেব এটি কি বলে? প্রেম শেষ, তারা চরিত্রহীন। আরে শালা, শান্তির ছেলে, তাদের ব্যাপারে বাঙালি ক্লিয়ার হয়ে গেছে অনেক আগেই। ঠিক আছে, বাঙালি ধরে ফেলছে, একটু আরেকটু সময় লাগবে, পুরোটাই ধরে ফেলবে, সমস্যা নাই, টেনশন নাই। কয়দিন আগে বিসিবির এক পরিচালককে দেখছি, তিনি বলতেছে যে বিগত 5 মাসে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে পরিমাণে দুর্নীতি করেছে, সেই পরিমাণে দুর্নীতি বিগত 17 বছরও ওইখান থেকে হয় না। এই তো আসতেছে, আসবে আসবে, তোমার সাক্ষী দেওয়া লাগবে না বাবা, তোমার প্রেম চুইটা গেছে দেখে তারা চরিত্রহীন। ঠিক আছে, তোমাকে খেলাধুলা শেষ, এগুলো আর বলার দরকার নাই। এটা বইলা আর কোনো সাইডের প্ল্যাটফর্ম তুমি নিতে পারবা না। তুমিও গেছো, তাও সময় আসতেছে।